হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেইজে হামলা অংশগ্রহণকারীদের ব্যাপারে বলতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কমই মাদ্রাসা শিক্ষার্থী উল্লেখ করা হয়েছে, অথচ সাধারণ শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টিকে জেনারেলি উল্লেখ করা হয়েছে। এই পার্থক্যের কারণটা কি বলে মনে করেন এবং সামগ্রিকভাবে পুরো বিষয়টা নিয়ে আপনার মত জানতে চাই। দেখুন, এ ধরনের হামলা বা অগ্নিসংযোগ, কোনো স্থাপনাকে হামলা করা, অগ্নিসংযোগ করা, এটা তো অবশ্যই সমর্থনযোগ্য বিষয় নয়। আজ থেকে বহু বছর আগেই দৈনিক নয়াদিগন্তে এভাবে ঠিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, হামলা করা হয়েছে এবং সরকারি উদ্যোগে একাধিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে যারা এই দুটি গণমাধ্যমে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে এটাকে চিহ্নিত করে অনেক জোরালো প্রতিবাদে, সেদিন তারা এতটা জোরালো ছিলেন না। অথচ উভয় ঘটনাই কিন্তু নিন্দনীয় এবং উভয় ঘটনার ব্যাপারে আমাদের অবস্থান একই হওয়া উচিত। যাই হোক, এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে যেটি উল্লেখ করা হয়েছে, যে আমারও দৃষ্টিতে এসেছে যে সেখানে কওমি মাদ্রাসা উল্লেখ করা হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। সেখানে কওমি মাদ্রাসা, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। এটাই হলো বাস্তবতা, বা থাকতে পারেন, এটাই হলো বাস্তবতা। অথচ সেখানে শুধুমাত্র আপনার মাদ্রাসার ক্ষেত্রে কওমি মাদ্রাসাকে আলাদা করে উল্লেখ করে এভাবে চিহ্নিত করা, এটা দায়িত্বশীলতার কোনো পরিচয় বলে আমরা মনে করি না। আপনি অন্যদের ক্ষেত্রে যখন জেনারেলি বলবেন, তো এক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে বলা এটা বৈষম্য ছাড়া কিছুই নয়। আসলে এদেশে আলেম সমাজ বা মাদ্রাসার ছাত্ররা তাদের কোনো ভুল হলে তাদেরকে যেভাবে দমন করা হয় বা তাদের অপরাধগুলোকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে পেশ করা হয়, অন্যদের ক্ষেত্রে সেটাকে অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাওয়া হয়। এই বৈষম্য, এই জুলুম দীর্ঘদিন থেকে দেশে চলে আসছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা প্রত্যেকটা মানুষকে বলবো দায়িত্বশীলতার পরিচয় দিতে এবং কোনো ক্ষেত্রে আইন যেন কেউ হাতে তুলে না দেয় সেদিকটাতে খেয়াল রাখতে। সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কর্তব্য যে সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে কোনো অঘটন, কোনো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত কোনো কিছু যেন ঘটাতে না পারে, সেজন্য যে কোনো বিষয়ের ক্ষেত্রে আগে ভাগে সতর্ক থাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ ধর্ম অবমাননা করেছে, সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়ে তার উপরে চড়াও হয়েছে। অথচ ধর্ম অবমাননার ঘটনা যেন না ঘটে তার জন্য কঠোর আইন, সেটার প্রয়োগ যদি থাকে, তাহলে সাধারণ মানুষ আর এই আইন হাতে তুলে নিয়ে আর এই ব্যাপারটাতে উৎসাহ দেখাতে পারে না। তো এই জন্য আমরা একদিকে এ ধরনের ঘটনা যেন কেউ না ঘটান, সে ব্যাপারে প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল থাকার যেমন কথা বলবো, এ ধরনের ঘটনা যেরকম কখনো সমর্থনযোগ্য ঘটনা নয়, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে হতে হবে। আবার একইভাবে এখানে সরকার সংশ্লিষ্ট মহলের দায়িত্বশীলতার ব্যাপার আছে। সাধারণ মানুষকে কেউ সংক্ষুব্ধ করছে কিনা, সংক্ষুব্ধ পরিকল্পিতভাবে করার জন্য কাজ করছে কিনা, সে বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব তাদের। আর এভাবে মাদ্রাসার বিশেষ শিক্ষার্থীদেরকে চিহ্নিত করা এবং অন্যদের ক্ষেত্রে জেনারেলি উল্লেখ করা, এটা স্পষ্টত জুলুম। অনেক প্রতিবেশী নতুন ফোন কেনার পর আমার মাধ্যমে ফেসবুক পেজ খোলেন। আমি পেজ খুলে দেই এই শর্তে যে তিনি পর্দা বজায় রেখে শুধু রান্নার ভিডিও দিবেন। কিন্তু পরে তিনি শর্ত না মেনে ছবি ও গানের সাথে ভিডিও আপলোড করছেন। তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কাছে আছে। তাকে না জানিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো যে আপনি তাকে পেজ খুলে ভালো কাজ করার জন্য উপদেশ দিয়েছেন। এটুকুর মাধ্যমে আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি যদি এটার কোনো অপব্যবহার করে, তার দায় তার উপরে বর্তাবে, আপনার উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনি সঠিক কাজ করার জন্য দিয়েছেন এবং তাকে ওসিয়ত নসিহত করে দিয়েছেন। এরপর তিনি রক্ষা করছেন না, সেটার দায় পরিপূর্ণভাবে তার। বিধায় আপনার এটা নিয়ে নিজের মধ্যে আর কোনো অপরাধ বোধ থাকা উচিত নয়। সেক্ষেত্রে প্রয়োজনে আপনি তাকে আরো নাসিহা করতে পারেন, আরো সতর্ক করতে পারেন। খুব জোরালো ভাষায় তাকে আপনি আহ্বান করতে পারেন, তিনি যেন হারাম থেকে ফিরে আসেন।